হ্যালো এভরিওয়ান। তো একদিনের জন্য চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে। তারা অনেক দিন ধরেই বলছিল যাওয়ার জন্য, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আর যাওয়া হয়ে উঠছিল না। তো ফাইনালি সময় করে চলেই গেলাম একদিনের জন্য। একদিনের জন্য গেলেও আনন্দ, হই-হুল্লোড়, খাওয়া-দাওয়া সব কিছু মিলায় অনেক ভালো কেটেছে। তো বাড়িতে একটা বড় জবা ফুল গাছ আছে, যেটিতে অনেক অনেক ফুল ফুটে। প্রতিদিন এক ডালি করে পূজার জন্য ফুল দেওয়ার পরেও আরও ফুল থেকে যায়। আশপাশ থেকে অনেকে এসে নিয়েও যায়, তারপরেও অনেক অনেক ফুল থাকে। তা ভাবলাম যে একটু তাদেরকেও ভিডিওর মধ্যে রাখি। আর গাছটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। গাছের কিছু ভিডিও ছবি নেওয়ার পরে আমি চলে গেলাম পুকুর পাড়ের দিকে। সেখানেও কিছু ফুল ফুটেছিল, তাদেরকে ভিডিওর মধ্যে নিলাম এবং পুকুরের চারপাশেও একটু ভিডিও করতেছিলাম। পুকুরের ঠিক পাড়ে একটা বাতাবি লেবু গাছ আছে, যেখানে 2টা বাতাবি লেবু হয়েছে। আমার তো বাতাবি লেবু মাখা খেতে খুবই ভালো লাগে। তারপরে দেখি যে একটা মোরগ দেখি দৌড়ায় বেড়াচ্ছে। এরপরে এখানে কিছু হাঁসও আছে। গরুরাও দেখতেছিল যে আমি কি করি, কিভাবে কি করতেছি, তাদেরকে ভিডিওর মধ্যে আনছি। এখানে একটা দোলনা ছিল, দোলনা চড়তে তো আমার খুবই ভালো লাগে। দোলনায় বসে একটু ঝুল নিচ্ছিলাম আর কি। আমাদের অস্মির থেকে অস্মির সাইকেল বলো। ঠাকুর ঘর, ভাবলাম ঠাকুরও থাকুক আমার কাছে আমার ভিডিওর মধ্যে। এটা সন্ধ্যাবেলার সময়। আর এদিকে চলছে খাওয়া দাওয়ার কার্যক্রম। আমার শাশুড়ি মা অনেক অনেক কিছু বানিয়েছিলেন। এটা ছিল চালের ছাতু। এরপরে এখানে আছে চিংড়ি মাছ, যেটি নারকেল দুধ দিয়ে রান্না হয়েছিল। চিংড়ি মাছগুলো বেশ বড় বড়। তারপরে চায়না পুঁটি মাছ, মাছ ভাজি হচ্ছে, ওদিকে নারকেল কোড়ানো হচ্ছিল। এই তো রান্নাবান্না সব কমপ্লিট। মাংস ভুনা, মাছ ভুনা এবং চিংড়ি মাছ নারকেল দুধ দিয়ে। আর এই যে তালের বড়া বানানোর রেসিপি। তো সব খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে গেছিলাম, সব মিলে অনেক ভালো কেটেছে। বাই বাই।